বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটির খুবই দুরবস্থা আমাদের অনেক বছর ধরে। প্রায় 2 দশক পরে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের, এবং তিনি এসে শিক্ষায় যে নানান ধরনের সমস্যা আছে সেগুলোকে গুরুত্ব না দিয়ে তিনি সেই 20 বছর আগে যে নকলের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন সেটিকে নিয়েই মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে আবার শিশুদেরকে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন। এই নিয়ে নানান ধরনের ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এইসব নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শাহরিয়ার মায়ের সঙ্গে। শিক্ষামন্ত্রীর বিষয়টা যেন একটু ফানি হয়ে যাচ্ছে না, মানে ওনার যে কাজকর্ম, কথাবার্তা। আমরা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকছি দেখতে পাচ্ছি যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তাকে নিয়ে বারবারই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছেন, এবং দুঃখজনক বিষয় হচ্ছে শিক্ষামন্ত্রী নিজেও এই ব্যাপারটি নোটিস করেছেন, কিন্তু তিনি একটি সবাই গিয়ে বলেছিলেন যে আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, মিম বানানো হচ্ছে, আমি ব্যাপারটি এনজয় করছি। কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন, তো ঠিক এই জায়গায় এসে তিনি আসলে সেই সমালোচনাগুলো গ্রহণ করার বদলে তিনি সেগুলো উপভোগ করছেন, তাকে নিয়ে করার ট্রলগুলো তিনি উপভোগ করছেন। তো এই ব্যাপারটা আসলে যতটা বেশি কনসার্নিং তার ব্যক্তিগত জীবনের জন্য বা ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য, তার চেয়েও বেশি কনসার্নিং মনে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। কারণ বর্তমান সময়ে এসে শিক্ষার ব্যবস্থা এবং ধরন এমনভাবে বদলেছে, পাশাপাশি শিক্ষার্থীদের মনোভাবও এমনভাবে বদলেছে যে আজকে থেকে 20 বছর আগে যেই ব্যাপারগুলো, যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট ছিল, তা কিন্তু আজকে 20 বছর পরে এসে অতটা বেশি রেলেভেন্ট না। তো যার কারণে আসলে শিক্ষার যে গুরুত্বপূর্ণ অন্যান্য দিকগুলো রয়েছে সেগুলোর বদলে তিনি যে সারাদিনই আসলে নকল 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 নিয়ে কথা বলে যাচ্ছেন, এই মনে হচ্ছে যে উনি 20 বছর পেছনেই পড়ে আছেন। হ্যাঁ, অনেকে মানে ফান করে বলছে যে ওনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নাই। এ নিয়ে আমরা টাইমস বাংলাদেশে আজকে একটি কার্টুনও ছাপিয়েছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো মানে 20 বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী তো অনেক আকাশ পাতাল তফাৎ। এবং 20 বছর আগে টেকনোলজি কোথায় ছিল? 20 বছর আগে এআই ছিল না, চ্যাট জিপিটি ছিল না। তো এখন পুরা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। তো উনি ওইসব বিষয়গুলোতে মনোযোগ না দিয়ে উনি আছেন উনি 20 বছর আগে কি করেছেন। তো এটাতে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় তো একটা অনেক বড় প্রভাব ফেলবে। দেখুন, আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তাকে কিন্তু নেটিজেনরা হেলিকপ্টার মিলন নামে ডাকেন। এর কারণ হচ্ছে তিনি 20 বছর আগে ঢাকার বাইরের প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে আসলে হেলিকপ্টারে চড়ে গিয়ে সেখানে নকল রোধ করেছিলেন। কিন্তু ঠিক একই ধরনের পরিস্থিতি যদি এখন হয় তা কিন্তু আসলে সম্ভব না, কারণ এখান থেকে হেলিকপ্টার ফ্লাই হওয়ার আগেই সেখানে খবর পৌঁছে যাবে যে শিক্ষামন্ত্রী আসছেন। কিন্তু এখন তো আগের মতো নকল করে না। মানে 20 বছর আগে যেভাবে নকলের প্রয়োজন ছিল এখন তো ওই ব্যবস্থাটাই নাই। না, অবশ্যই নকল করলে সেটি এখন অন্য উপায় করা হয়, এবং সেটি উনি হেলিকপ্টার কেন সুপারসনিকে গেলেও ধরতে পারবেন না। এক্ষেত্রে আসলে যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার প্রশ্ন থেকে শুরু করে উত্তরপত্র যাচাই মূল্যায়ন তা এমনভাবে বিবর্তন হয়েছে এবং এমনভাবে উন্নত হয়েছে যে আসলে একটা নকল দিয়ে সম্পূর্ণভাবে সেই পরীক্ষা সম্পন্ন করাও সম্ভব না। তো শিক্ষামন্ত্রী যে বারবার বলছেন যে নকল রোধ করতে হবে, নকল নিয়েই ওনার সকল বক্তব্য। তো নকল আসলে এত বড় সমস্যা কিনা সেটাই কিন্তু শিক্ষাবিদদের বারবার সমালোচনায় উঠে আসছে যে এর চেয়ে আরো বড় বড় সমস্যা রয়েছে এবং নকল একমাত্র সমস্যা নয়। তো উনি 20 বছর আগে নকলের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক নাম কুড়িয়েছেন, ওইটাকেই তিনি বারবার সামনে নিয়ে আসতেছেন। কিন্তু আমাদের ধরেন অনেক সমস্যা তো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, তো সেগুলোর দিকে তো মনোযোগ দেওয়া উচিত। না, অবশ্যই। দেখুন, নেটিজেনরা কিন্তু বারবারই বলছেন যে তিনি আসলে বর্তমানে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো শুধুমাত্র অ্যাটেনশন সিক করা ব্যতীত আর কোনো কাজ নয়। যার একটি উদাহরণ হিসেবে কিন্তু বারবার উঠে আসছে যে সংসদে লাফিয়ে প্রবেশ করা। তো একজন শিক্ষামন্ত্রী তিনি তখন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যখন শপথ নিতে যান তখন তিনি লাফিয়ে সংসদে প্রবেশ করলেন। তখন থেকেই তার আসলে অ্যাটেনশন গেইন করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে ওনার বক্তব্যগুলো বারবার যখন আমরা দেখতে পাই, উনি আসলে চটকদার বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আসলে রেলেভেন্ট থাকতে চেয়েছেন, কিন্তু উনি যে আসলে বুঝতে পারছেন না যে শুধুমাত্র নকল এখন সমস্যা নয় বা শিক্ষা ব্যবস্থা কতটা বদলেছে, এবং তিনি সেই সমালোচনাগুলো গ্রহণও করছেন না। যাই হোক, আমার মনে হচ্ছে যে
শিক্ষামন্ত্রীর আসলে শিক্ষিত হওয়ার, নিজেকে আপডেট করার আসলে খুব প্রয়োজন। সেটা যদি না হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হাল হবে এটা আমরা আসলে এখনই আঁচ করতে পারি।